আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন দেশে এবং প্রবাসে। দুঃখজনক ঘটনা, নির্বাচনের পরে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি। আসলে কর্নেল অলি আহমেদ বলেছিল যে খালেদা জিয়ার বিএনপি আর জিয়া রহমান বিএনপি এখন আর নেই। আমরা বুঝি না, মানুষ ভালোটা অনুসরণ করে আর এরা কি খারাপটা অনুসরণ করে। আওয়ামী লীগ যেগুলো যেগুলো করেছে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেগুলো বিএনপি করতেছে। ক্ষমতা পেয়ে মনে হয় তারা কী পেয়েছে। আমাদের এলাকাতেও বিভিন্ন লোকজনদেরকে হুমকি দামকি দিয়েছে, আরও মানুষজন মারা গেছে। এগুলোর দায় কে নিবে? তাদের একটা কেন্দ্রীয় নেতাও এই সম্পর্কে কোনো বিবৃতি দেয় না। জনগণকে আবার জাগিয়ে তুলতে হবে, জনগণকে আবার জাগিয়ে উঠতে হবে। জুলাই যোদ্ধারা চুপ থাকলে চলবে না, আবার তোমরা আন্দোলনের ঘোষণা দাও। ১-২ নম্বর কথা হচ্ছে, আমি যে বলেছি সালাতুল ইস্তেখার নামাজ আদায় করা, বিশেষ করে আলেম ওলামারা আর কত চোখ থেকে পানি ঝরাবেন। আমরা যদি ভালোভাবে আল্লাহ তাআলার কাছে চাইতাম, নিশ্চয়ই আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অন্যান্য আলেমগণকে আমরা বাঁচাতে পারতাম। আমরা ভালোভাবে চাইনি, নিজের স্বার্থের কথা চিন্তা করেছি। যাই হোক, দেশ যদি এইভাবে চলে তাহলে কিন্তু চুপ থাকলে চলবে না। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের দায় অবশ্যই দিতে হবে। কারণ একজন মুমিনকে নিরাপত্তা দেওয়া একজন মুমিনের কর্তব্য। তাই আমরা নিজেকে বাঁচালে চলবে না, অবশ্যই আমাদের আন্দোলনে জনগণের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। তবে গরিব দুঃখী জেলে মেলে যেগুলা মূর্খ, এগুলার পিছনে চলবে না। শিক্ষিত শত্রুর চেয়ে মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভালো। তাই আমরা এটা মার্কা দিয়ে ভোট দিয়েছি, গরিব দুঃখীকে আমার মতে কোনো সহযোগিতা করা ঠিক না। এদেরকে ওই নিরীহ মানুষের মধ্যে কিছু নামাজি লোক, ভালো লোক আছে, আর এগুলা বাবা খাইন না, গাঁজা খাইন না। ঢাকা শহরে বস্তির এগুলা সন্ত্রাসী করে, বাস কন্ট্রাক্টর, হেল্পার এগুলা সন্ত্রাসী কর্ম করে। এই তো যা হোক, যে কোনো মূল্যে এই যে আমাদের যে আসনগুলা কারসাজি করে আপনার ঠকানো হয়েছে, এগুলোর বিরুদ্ধে অবশ্য জামাত এবং এনসিপি 11 দলীয় জোট আইনি ব্যবস্থা নিতেই হবে। আর অবশ্য আপনারা জাগিয়ে উঠুন, আপনারা জেগে উঠুন। আসসালামু আলাইকুম।